নির্মাণের কাজ শুরু হয়েছে। ওই কাজে ৩০০ কোটি টাকা লাগবে। অলরেডি গতকালকে একজন মুসলমান ব্যক্তি ৮০ কোটি টাকা দিয়ে দিছে। শুধু তাই না, আমি দেখে অবাক হলাম, চোখে পানি এসে গেল। মুরব্বী, বৃদ্ধ, বৃদ্ধা মানুষ, বাচ্চা মানুষ পর্যন্ত ৩০০-৪০০ মাইল ৫০০ মাইল দূর থেকে কাঁধে করে, মাথায় করে ২টা, ৪টা, ৫টা ইট, ১ বস্তা সিমেন্ট, ২টা ইট গামছার ২ দিকে বেঁধে এরপরে এসেছে। তাদের একটাই দাবি, এই বাবরি মসজিদের জন্য আমার দেওয়া একটা ইটও থাকে। ৩০ বছর আগে ১৯৯২ সালে বাবরি মসজিদকে তারা শহীদ করেছিল। বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর করে দিয়েছিল। আজ ২০২৫ সালে নতুন ভাবে মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ নির্মাণের কাজ হচ্ছে। আমরা আমাদের প্রতিটি মুসলমানের সমর্থন সেই বাবরি মসজিদের প্রতি দিয়ে রাখলাম। ভবিষ্যতে ভারতের কোন জালিম যদি নতুন বাবরি মসজিদের দিকে হাত তুলে, বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে মুসলমানেরা বাবরি মসজিদ রক্ষার্থে কারা কারা এগিয়ে যাবে, ২ হাত তুলে আল্লাহরে দেখা। তার কারণ আমার ভাইয়েরা, মসজিদ কার? আরো জোরে। মসজিদ কি নরেন্দ্র মোদীর বাপের সম্পত্তি? বাবরি মসজিদ ভেঙেছিলে তোমরা ৩৩ বছর আগে। তার প্রতিবাদে আমরা কোন মন্দির বাংলাদেশে ভাঙি না, আজও ভাঙবো না। তার কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা বাংলাদেশের হিন্দুদেরকে পিটায় ভারতে পাঠাই নাই, পাঠাবো না। কারণ সৌহার্দ্য সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক কিনা? আপনাদের কসবা বাজারে একই সাথে মুসলমানের দোকান, পাশে আবার হিন্দুর দোকান আছে না নাই? ওই হিন্দু কি ব্যবসা করে না? খায় না? তো আমরা যদি হিন্দুদেরকে এক চেটিয়া এক ঘরে করে দিতাম, তাইলে হিন্দু কি ব্যবসা করে টিকতে পারত? কারণ হিন্দুর দোকানে যে জিনিস, পাশের মুসলমানের দোকানে তো একই জিনিস আছে। তারপরেও আমি হিন্দুর দোকানে কেন যাই? কারণ আমাদের মধ্যে কোনো জাতপাতের ব্যবধান আমরা করি না। সামাজিক সম্প্রীতি সৌহার্দ্যের অন্যতম নজির বাংলাদেশ। তবে এই কথাও ঠিক, মসজিদের উপরে আঘাত আনা মানে হচ্ছে আমার কলিজার উপরে আঘাত আনা। মসজিদটা দুনিয়ার কারো বাবার সম্পদ না। মসজিদ কার ঘর? আরো জোরে কন। আল্লাহ বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আমি আল্লাহর, আমি আল্লাহর ঘর। মসজিদে নতুন ভাবে আর কাউকে ডেকো না। তাইলে দুনিয়ার কোন মানুষ যদি মসজিদের উপরে আঘাত হানে, ওই আঘাতকে প্রতিহত করার জন্য ২০০ কোটি মুসলমানের এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? ১৫২৮ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি হলো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তৈরি করলেন। লক্ষ লক্ষ মুসলমান সেখানে একসাথে নামাজ আদায় করতে পারে। অবশেষে ৪৬৪ বছর পর ১৯৯২ সালে কিছু হিন্দু পণ্ডিত নাকি স্বপ্নে দেখছে এই মুসলমানদের মসজিদের নিচে রামের জন্মস্থান, এখানে রাম মন্দির ছিল আগে, এই জন্য এখন আর আমরা এই মসজিদকে টিকিয়ে রাখবো না, এই মসজিদকে ভেঙে চুরমাচুর করে আবার রাম মন্দির নির্মাণ করা লাগবে। ওই নিছক ভুয়া মিথ্যা স্বপ্নের ভিত্তিতে ৪৬৪ বছর পুরনো মুসলমানদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দিয়েছিল হিন্দুত্ববাদী অপশক্তি জালিমেরা ১৯৯২ সালে। মুসলমানেরা কত কেঁদেছে, কত আন্দোলন করেছে, মার খেয়েছে। বাবরি মসজিদকে তারা টিকাতে পারে নাই, বাঁচাতে পারে নাই। আর ওই জালিমের দল মনে করেছিল যে মসজিদ ভেঙে দিয়েছি মানে ইসলাম শেষ হয়ে গেছে। আসলে একটা মসজিদকে যদি ভেঙে ফেলা হয়, তাইলে কি ইসলামকে মিটিয়ে দেওয়া যায়? ইসলামকে কি শেষ করে দেওয়া যায়? আলহামদুলিল্লাহ ৩৩ বছর পর গতকাল ভারতের মুর্শিদাবাদে আল্লাহর আরেক গোলাম হুমায়ুন কবির তার নাম, তার নেতৃত্বে নতুন ভাবে আবার বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। ওই কাজে ৩০০ কোটি টাকা লাগবে।
অলরেডি গতকালকে একজন মুসলমান ব্যক্তি 80 কোটি টাকা দিয়ে দিছে। শুধু তাই না, আমি দেখে অবাক হলাম, চোখে পানি এসে গেল। মুরব্বী, বৃদ্ধ, বৃদ্ধা মানুষ, বাচ্চা মানুষ পর্যন্ত 300-400 মাইল 500 মাইল দূর থেকে কাঁধে করে, মাথায় করে 2টা 4টা 5টা ইট, 1 বস্তা সিমেন্ট, 2টা ইট গামছার 2 দিকে বেঁধে এরপরে এসেছে। তাদের একটাই দাবি, এই বাবরি মসজিদের জন্য আমার দেওয়া একটা ইটও থাকে। সুবহানাল্লাহ কইবেন না? এত পরিমাণ স্বতঃস্ফূর্ত ভাবে মুসলমানেরা গতকালকে আবার নতুন ভাবে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়েছে। হিন্দুত্ববাদী জালিমদের মাথায় আগুন ধরে গেছে। নতুন ভাবে তারা আবার নতুন বাবরি মসজিদের এই পরিকল্পনা ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করছে। আমার মুসলমান ভাইরা, 33 বছর আগে 1992 সালে বাবরি মসজিদকে তারা শহীদ করেছিল। বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর করে দিয়েছিল। আজ 2025 সালে নতুন ভাবে মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ নির্মাণের কাজ হচ্ছে। আমরা আমাদের প্রতিটি মুসলমানের সমর্থন সেই বাবরি মসজিদের প্রতি দিয়ে রাখলাম। ভবিষ্যতে ভারতের কোন জালিম যদি নতুন বাবরি মসজিদের দিকে হাত তুলে, বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে মুসলমানেরা বাবরি মসজিদ রক্ষার্থে কারা কারা এগিয়ে যাবে, 2 হাত তুলে আল্লাহরে দেখা। তার কারণ আমার ভাইয়েরা, মসজিদ কার? আরো জোরে। মসজিদ কি নরেন্দ্র মোদীর বাপের সম্পত্তি? বাবরি মসজিদ ভেঙেছিলে তোমরা 33 বছর আগে। তার প্রতিবাদে আমরা কোন মন্দির বাংলাদেশে ভাঙি না, আজও ভাঙবো না। তার কারণ বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা বাংলাদেশের হিন্দুদেরকে পিটায় ভারতে পাঠাই নাই, পাঠাবো না। কারণ সৌহার্দ্য সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক কিনা? আপনাদের কসবা বাজারে একই সাথে মুসলমানের দোকান, পাশে আবার হিন্দুর দোকান আছে না নাই? ওই হিন্দু কি ব্যবসা করে না? খায় না? তো আমরা যদি হিন্দুদেরকে এক চেটিয়া এক ঘরে করে দিতাম, তাইলে হিন্দু কি ব্যবসা করে টিকতে পারতো? কারণ হিন্দুর দোকানে যেই জিনিস, পাশের মুসলমানের দোকানে তো একই জিনিস আছে। তারপরেও আমি হিন্দুর দোকানে কেন যাই? কারণ আমাদের মধ্যে কোনো জাতপাতের ব্যবধান আমরা করি না। সামাজিক সম্প্রীতি সৌহার্দ্যের অন্যতম নজির বাংলাদেশ। তবে এই কথাও ঠিক, মসজিদের উপরে আঘাত আনা মানে হচ্ছে আমার কলিজার উপরে আঘাত আনা। মসজিদটা দুনিয়ার কারো বাবার সম্পদ না। মসজিদ কার ঘর? আরো জোরে কন। আল্লাহ বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আমি আল্লাহর, আমি আল্লাহর ঘর। মসজিদে নতুন ভাবে আর কাউকে ডেকো না। তাইলে দুনিয়ার কোন মানুষ যদি মসজিদের উপরে আঘাত হানে, ওই আঘাতকে প্রতিহত করার জন্য 200 কোটি মুসলমানের এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে 200 কোটি মুসলমান কিন্তু দেখবেন এক হবে না। কিছু মুনাফিক মুসলমান আছে, তারা বলবে এত ঝামেলায় আমরা নাই। ও মনে করে আমার মসজিদ যেহেতু ঠিক আছে, তাইলে আর আরেকজনের মসজিদ নিয়ে মাথা ঘামানোর দরকার কি? আসলে গোটা পৃথিবীতে মুসলমানরা এখন নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। তার কারণে মুনাফিকেরা মুসলমান, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিত, তাইলে বাবরি মসজিদ তো ভালো, ফিলিস্তিনের আল আকসাও তো আমাদের হাতেই থাকতো। আমি গত রমজানে ছিলাম মিশরে। বাংলাদেশের বর্ডারের পরেই যেমন ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশেই ফিলিস্তিন। ফিলিস্তিনি ভাইদের ওখানে আমি 5 দিন ছিলাম। এই রমজানে 5 দিন অসংখ্য ফিলিস্তিনি মাজলুম ভাইদেরকে আমরা ইফতার করিয়েছি, খাইয়েছি, ঈদ সামগ্রী দিয়েছি। ওই ফিলিস্তিনের মুসলমানদের চোখে এত পরিমাণ কান্না আমি দেখলাম,
আপনাদের অনেকের ঘরে হয়তো 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3-4 বছরের ছোট বাচ্চা আছে। ফিলিস্তিনের সেই মিশরের বর্ডারের পাশে বাংলাদেশে যেমন কিছু রোহিঙ্গা বাসাবাদী থাকে, মিশরের বর্ডারেও ফিলিস্তিনের কিছু ভাই উদ্বাস্তু হিসাবে তারা তাঁবুটা নিয়ে রয়েছে। সেখানে আমি এমন হাজার হাজার বাচ্চা দেখলাম যাদের বয়স 2 বছর, 3, 4, 5 বছরের মধ্যে, ছোট ছোট বাচ্চা, যাদের চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানায়। কারণ ফিলিস্তিনের মানুষ বাই নেচার তারা এমনি সুন্দর। আমি দেখলাম এমন হাজার হাজার বাচ্চা, ছোট ছোট বাচ্চা, নিজের খাবার নিজে মুখে তুলে খাওয়াটাও শিখে নাই। ওই অবস্থার মধ্যে তাদের দুনিয়াতে মাও নাই, তাদের বাবাও নাই। আমরা যখন 1 প্যাকেট বিস্কিট অথবা ইফতারের সময় 1 প্যাকেট বিরিয়ানি অথবা কোনো খাদ্য সামগ্রী নিয়ে যেতাম, ওই ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তাড়নায় একটা প্যাকেট দেখে সবাই হামলে পড়তো। আপনার বাচ্চার পেছনে পেছনে ঘুরেন, খাইতে চায় না কত খাবার। আর ওই জান্নাতি ফুটফুটি শিশু, ফুটফুটে শিশুগুলো কোনো খাবার নাই। কেউ খাবার যদি দেয়, ওই খাবার খাওয়ার জন্য দৌড়ে ছুটে যায়। কেন এত দুঃখ দুর্দশা আমাদের? কেন ফিলিস্তিনের শিশুরা খাবার পায় না? কেন আল আকসা আমাদের হাতে নাই? কেন বাবরি মসজিদ তারা ভেঙে ফেলছে বারবার? কেন বাবরি মসজিদ আমরা বাঁচাতে পারলাম না? আল আকসা কেন আমাদের হাতে রাখতে পারলাম না? তার কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে এখন ঘাপটি মেরে বসে থাকা কিছু মুনাফিক তৈরি হয়ে গেছে, যারা মসজিদে যাবে, নামাজ পড়বে, জিকির আজগার করবে, কিন্তু তার সামনে অন্যায় হবে, জুলুম হবে, ওই জুলুমে বাধা দেওয়ার মতো মানসিকতা এখন আর তার নাই। এই মুনাফিকগুলার জন্যই মূলত ইসলাম আজকে নির্যাতিত, ঠিক কিনা?